আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি সমুদ্র পার। সমুদ্র পার তো প্রতিদিনই যাই, তাহলে আজকে ভিডিও করার উদ্দেশ্য কি? আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো আজকে আমরা এলাকার ছোট বড় ভাইয়েরা মিলে অর্থাৎ সিনিয়র জুনিয়র একটা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করেছি। আজকের এই ম্যাচটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমাদের ছোট্ট একটি গ্রাম, আমাদের গ্রামের রাস্তা থেকে সমুদ্র পার পর্যন্ত হেঁটে যেতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছে এদিকে ছোট বাচ্চা দুইটা ঝগড়া করতেছে। তার একটু সামনে যেতে না যেতেই দেখা মিলল কয়েকটা বড় ভাইদের সাথে। বড় ভাইয়েরা আমার হাতে ক্যামেরা দেখে আমার সাথে দুষ্টামি করা শুরু করলো। আমিও তাদের সাথে দুষ্টামি করে আবারও রওনা দিই সমুদ্র পাড়ের দিকে। এদিকে দেখতে দেখতে সমুদ্র পার চলে আসলাম। এখন সময় দুপুর 3:30। জোয়ার ভাটা থাকার কারণে এখানে সমুদ্রের পানি নেই। সমুদ্রের পানি থাকলে দেখতে অনেকটা মিষ্টি লাগতো, তারপরও দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগতেছে। অবশেষে চলে আসলাম মাঠে। আসলে আমাদের ভাগ্য ভালো যে সমুদ্রের পাশে সবুজ শ্যামল ঘেরা প্রকৃতির মাঝে সুন্দর একটি মাঠ পেয়েছি, যেখানে খেলার মতো সৌভাগ্য আসলে সবার হয় না। গ্রামের ওই সকল ভাইদের সাধুবাদ জানাই যারা এত সুন্দর একটি মাঠ আমাদের খেলার উপযোগী করে দিয়েছে। আশা করি আমাদের মাদকে আসক্ত না রেখে সারা জীবন খেলাতেই আসক্ত রাখবেন। এদিকে দেখতে দেখতে দুই দলের খেলোয়াড় মাঠে চলে আসলো এবং যার যার মতো করে অনুশীলন শুরু করলো। এদিকে অনুশীলনের এক ফাঁকে আমার বন্ধু অর্থাৎ আমাদের সেকেন্ড অধিনায়ক আমাকে দেখাচ্ছে আমাদের প্লেয়াররা কে কোন জায়গায় খেলবে। প্লেয়ার সিলেকশন করার পর সবাই মাঠে নামলাম। এখানে আমাদের অধিনায়ক বলতেছে আমরা সবাই এলাকার ছেলে, খেলাতে হার জিত থাকবে, কোন রকম কোনো বিশৃঙ্খলা না করে আমরা সুশৃঙ্খল ভাবে মাঠ থেকে খেলাটা শেষ করে বের হইতে চাই। ও এসব বলতেছে আর আমি নিচ থেকে হাসতেছি। অধিনায়কের কথা শেষে সবাই মাঠে নেমে যার যার পজিশন নিয়ে নিল। রেফারি দিল বাঁশি, শুরু হলো খেলা। এদিকে খেলা শুরু হতে না হতে সিনিয়ররা গোল দিয়ে 1-0 পিছিয়ে দিল জুনিয়রদের। তার ঠিক 8 থেকে 10 মিনিট পর জুনিয়র দলে তানবীর মাঝ মাঠ থেকে অসাধারণ একটি গোল করে ম্যাচের সমীকরণ 1-1 নিয়ে গেল। এখন দুই দলেরই গোল সংখ্যা 1-1। এভাবে হাড্ডাহাড্ডি খেলা চলতে চলতে রেফারি হাফ টাইমের বাঁশি দিল। হাফ টাইম শেষ করে দুই দলের প্লেয়াররা আবারও মাঠে নামলো। শুরু হলো খেলা। এভাবেই হাড্ডাহাড্ডি খেলা চলতে থাকে, কোনো দলই কোনো দলকে ছাড় দিচ্ছে না। এভাবেই চলতে থাকলো। মনে হচ্ছে যেন খেলাটি টাইব্রেকার পর্যন্ত গড়াবে, কিন্তু না। অবশেষে খেলা শেষ হওয়ার ঠিক 1 মিনিট আগে জুনিয়র দলের রিমন অসাধারণ একটি গোল করে, যে গোলে সিনিয়রদের 1 গোলে পিছিয়ে ফেলে 2-1 জয়লাভ করে জুনিয়র দল। অবশেষে খেলা শেষের বাঁশি দিল। আজকের খেলাটি ছিল যে দল হারবে ওই দল অপোনেন্ট টিমকে নাস্তা করাবে। যে কথা সে কাজ। সিনিয়র ভাইয়েরা টাকা দিল নাস্তার জন্য। সবাই যার যার মতো বাড়ি থেকে রেডি হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হইলে সবাই সিদ্ধান্ত নেয় চিকেন চাপ খাবে। চিকেন চাপ খাওয়ার জন্য আমরা রওনা দিই আজমির রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউসে। হোটেলের 2য় তলায় উঠলে অধিনায়ক আমাদের সবাইকে বলে কিভাবে অর্ডার করলে ভালো হয়। সবাই যার যার পরামর্শ দেওয়ার পর অর্ডার দিল। চিকেন চাপ খেতে খেতে আজকে বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।